কারণে আমার চাচা আমাকে বাড়ির থেকে তাড়াইছে, আমার গায়ের কাপড় খুলে রেখেছে, এই 2 টুকরা কাপড় আমার মা দিলেন। আল্লাহ রাসূল বলেন তোমার নাম কি? তিনি বলেন আমার নাম হলো আব্দুল উজ্জা। 2টা বড় ভগবান ছিল মক্কার, আল্লাহর ঘরে একটার নাম ছিল উজ্জা আর একটার নাম লাত। কোরআনে আল্লাহ বলছেন লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, 3 নম্বর আর একটা। ওই লাতের সঙ্গে নাম মিলিয়ে উজ্জার নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছিল চাচা আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। আল্লাহ রাসূল বলেন আজ থেকে তুমি আর উজ্জার বান্দা নয়, আজ থেকে তুমি হয়ে গেলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা তুমি আজ থেকে। আমরা কার বান্দা? গোলামি করব কার? সজদা দিব কারে? রোজ কয়বার? রোজ কয়বার? জোরে বলেন। 5 পারের পক্ষে কারা কারা? একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। হাত নামান। আজকে বেশিরভাগ হইল রোজ নাই, সপ্তাহে 2 রাকাতের পক্ষে। জি আপনাদের এদিকে আছে? এই দল আছে, এটা আর নয়া দল। জি তারা সপ্তাহে 2 রাকাত। কয় রাকাত আছে? ভাইয়ের আমার, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুমিন যারা, মুসলমান যারা, তাদের উপরে আল্লাহ পাক এই মাসের 26 তারিখের রাত্রিতে ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? হযরত আব্দুল উজ্জা মসজিদের এক কোণার মধ্যে থাকেন আসহাবে সুফফার, সাহাবী যারা বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, সব হারাইয়াছেন। ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাসূল তাদের জায়গা নির্দিষ্ট করে দিলেন, সেই জায়গায় থাকেন। ও আমার যুবকেরা, সেই আব্দুল উজ্জা রাত্রিতে যখন হতো, সেই রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা রাত্রি আল্লাহর কালাম তিলাওয়াত করে করে কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা ওই মসজিদে যারা থাকতেন, আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আব্দুল্লাহ নতুন যিনি যুবক এসেছেন মক্কা থেকে ইসলাম গ্রহণ করে, তিনি সারা রাত্রি কোরআন তিলাওয়াত করেন। আমাদের অনেক সময় অসুবিধা হয়, ফজরের নামাজের পর আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামরা বসে যাও, সব বসেছেন। অভিযোগকারীদের নাম বললেন না আল্লাহ রাসূল। এটা অনেক সময় আল্লাহ রাসূল বলতেন না, কারণ এতে করে সমস্যা তৈরি হইবে। যারা অভিযোগ দিয়েছেন, অভিযোগকারীর ওর প্রতি মনের মধ্যে দুঃখ আসতে পারে, কথা ঠিক কিনা? তাই আল্লাহ রাসূল অভিযোগকারীর নাম বললেন না, বললেন আমার সাহাবীরা, আমার কাছে অভিযোগ এসেছে, আমার ওই আব্দুল্লাহ রাত্রিতে কোরআন তিলাওয়াত করে। ও আমার সাহাবীরা শুনে রেখো, এই যুবক সেই যুবক যে আল্লাহ দিন গ্রহণ করার কারণে আর আমার মহব্বতে মক্কা ত্যাগ করে মদিনে এসেছে। রাত্রি যখন হয় তার বিগত জীবনের কথা মনে পড়ে, তখন করে কি, সে তার সেই হারানো জীবন মনে পড়ে। বাড়ি গেল, উঠ গেল, বেড়া গেল, সব গেল, বাগান হারাইলাম, মাকে মক্কায় ছেড়ে এসেছি। ওই কথা যখন মনে পড়ে, মনের দুঃখ মিঠানির জন্য, দুশ্চিন্তা মিঠানির জন্য আমি আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, সেই আদর্শকে গ্রহণ করুন। আজকে আমার যুবকেরা সারা রাত কাটাইয়া দেয় ফেসবুকে আর ইউটিউবের গান আর তামসায়, আছে না নাই? আল্লাহর কালাম কোরআন পড়ো। দুনিয়ায় একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর জিকির। জিকির দিয়ে মুফাসসিরিন কেরামের বেশিরভাগ অভিমত হলো, এখানে জিকির দিয়ে অর্থ হলো আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বরে, 1 নম্বরের ইবাদত হলো ফরজ, 2 নম্বরে আল্লাহর হাবিবের ভালোবাসার মহব্বতের পরিচয় দিতে হলে আপনার আমার জীবনের চলার পথে সবচেয়ে বড় যে আমলটা তৈরি করতে হবে, সেটা হবে আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে সুন্নতি জীবন গঠন করার। আজকে সুন্নতের বিদায় হয়ে গেছে, আর ওই সুন্নতের জায়গায় এসে ঢুকে গেছে পাশ্চাত্যের অপসংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ইহুদি নাসারা, কাফের মুশরিকদের সংস্কৃতি, সভ্যতা আজ এক শ্রেণীর মুসলমানরা গ্রহণ করতেছে। কথা ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, কিছু সংখ্যক মুসলমান আজকে আছে যারা কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, আমার রাসূলের জ্ঞান না থাকার কারণে তাদের চাল চলন সব কিছু হয়ে যাচ্ছে ইহুদি নাসারাদের মতো। এদের মধ্যে একটা শ্রেণী হলো উচ্চ শিক্ষিত, যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, আমার রাসূল সম্পর্কে জ্ঞান নাই, শুধু জেনারেল এডুকেশনে তারা উচ্চ শিক্ষিত হয়েছে, যে হওয়ার কারণে ইসলাম বুঝে না,
আল্লাহ রাসূলের সুন্নত বুঝে না, তাদের ঘরে ঘরে গিয়ে ঢুকে গেছে অন ইসলামিক সংস্কৃতি। যার প্রমাণ দেখাবেন এমনও মুসলমান আজকে তৈরি হচ্ছে যে মুসলমানের ঘরের মধ্যে বার্থডে পালিত হয়, আছে না নাই? জি নাউজুবিল্লাহ বললেন না? ম্যারেজ ডে পালন করে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই ম্যারেজ ডে পালন করতে গিয়া নিজের বউ লইয়া ফটো তুলে আর ফেসবুকে ছাড়ি দেয়, দুনিয়ার মানুষ দেখো আমার বউ কেমন সুন্দর। নাউজুবিল্লাহ বললেন না? এর বউয়ের দাম 1 টাকার দাম তার কাছে আছে। জি যদি থাকতো তাহলে তার নিজের বউয়ের ছবি ফটো ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছাড়তো না, সারা দুনিয়া দেখে। আর জিনার গুনাহ হয়। কিসের গুনাহ হয়? ম্যারেজ ডে বানায়, ম্যারেজ ডে। নাউজুবিল্লাহ বলেন। কেমনে বানায় জানেন? মুসলমানের ঘরে ঘরে আজকে অগ্নি পূজা ঢুকতেছে, শিরক ঢুকতেছে। ইসলাম না জানার কারণে, সুন্নতের বিদায় হয়ে যাওয়ার কারণে আজকে অনেক মুসলমান আছে যাদের বাড়ির বিবাহ শাদীর অনুষ্ঠান দেখলে আপনি বুঝতে পারবেন না এটা কোনো মুসলমানের বাড়ির বিবাহ শাদী না কোনো ইহুদি নাসারা মুশরিকের বাড়ির বিবাহ শাদী। কথা ঠিক কিনা? আরে বিবাহ হলো একটা ইবাদত, বিবাহ ইবাদত, আমার রাসূলের সুন্নাত। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিবাহ করো, বিবাহ করা আমার সুন্নত। কেউ যদি বিবাহকে অস্বীকার করে আল্লাহ রাসূল বলছেন সে আমার উম্মতি নয়। বলো সুবহানাল্লাহ। বিবাহ করা ইবাদত। বিবাহ করা কি? ইবাদত। ইবাদতের নামে আজকে দেখা যায় বিবাহ হইল একটা সুন্নত। এই সুন্নতকে আদায় করতে গিয়া কিছু মুসলমান আছে নাই করে 10টা গুনাহে কবিরার কাজ করতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিবাহ হতে হবে আমার রাসূলের আদর্শ অনুযায়ী। আল্লাহ রাসূলের বিবাহ যেমনি হয়েছিল, ওনার মেয়ের বিবাহ দিয়েছিলেন, ফাতেমার বিবাহ আলীর সঙ্গে যেভাবে দিয়েছিলেন, সেইভাবে বিবাহের অনুষ্ঠান যদি আজকে হতো তাহলে একটা মুসলমানের বিবাহে খরচ হইত বেশি থেকে বেশি 10 থেকে 15,000 টাকা। কথা ঠিক কিনা? আজকে যখন একটা মানুষ একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, বাবার সবচেয়ে বড় চিন্তা ঢুকে, আল্লাহ সবচেয়ে বড় গজব তো আমার ঘরে আইলো। নাউজুবিল্লাহ বললেন না? এই অবস্থাটা ছিল মক্কার সেই সময়ে যখন কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, জন্মদাতা বাবা এই চিন্তা করত এটা তো বহুত বড় এক মুসিবত আইছে। ফলে নিরাপত্তা দেওয়া, ঘর থেকে একাকে বার হইতে পারত না। দিনের দুপুরে একাকে বাইর হইলে সতীত্ব হারাতো, নির্যাতিত হতো, দর্শিত হইতো, অপহৃত হতো, ইফটিজিংয়ের শিকার হতো। বাপ চিন্তা করত এই সমস্যার সমাধান কেমনে করি। এরপরে চিন্তা করত বিবাহ শাদীর সময় আইলে কত যে টাকার দরকার। তখন তারা সিদ্ধান্ত নিত কি, সমাজ একেবারে স্বাভাবিক চালু হয়ে গিয়েছিল। তখন তারা কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর জীবন্ত নিয়া জন্মদাতা বাপ গর্ত খুলে মাটির নিচে মাটি চাপা দিতে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমার সমাজেও সেই প্রথা চালু হচ্ছে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে বাপ চিন্তা করে যে এই মেয়েটা যে আজকে জন্ম নিল, প্রথমেই তো বিবাহের সময় লাগবে 10 লাখ। কয় লাখ? জি লাগে না? নাই। সব কিছুকে নিজে নিজে এই সব গজবাত নিজে আনতেছে। এরপর যেমনি বিবাহ দিল, দেখেন রাসূলের সুন্নত থেকে শুনলে পরে মানুষ কতটুকু মুসিবতের মধ্যে পড়ে। এরপরে বিবাহ যেমনি দিল, আলাদা একটা ওই যেমন অ্যাকাউন্ট খোলা হইল। কি খোলা হইল? অ্যাকাউন্ট। আপনাদের এদিকে আছে কি না জানি না। যেমনি ঈদ আইল, রমজান তো রইছে, জি ইফতারি দেওয়া মেয়ের বাড়িতে, নয়া পয়লা বছর হইলে 20 কার্টন দেওয়া ফরজ। মুসলা জানা আছে? জি যেহান কইলাম ভুল না শুদ্ধ? এই আগে যে আলোচনা শুরুতে বলছি, যদি ভুল হয় ভুল বলবেন, ভুল না শুদ্ধ? জি এই শুদ্ধ আছে, ওই তো সমস্যা। এই বিবাহের পর রমজানের মাসে এইভাবে দিতেই হবে 10, 20, 25 কার্টন। এই চিন্তাধারায় যদি কেউ দেয়, দেওয়া হারাম। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ইফতার দিবেন আমার রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? আমরা ইফতারি কই, শব্দ হলো ইফতার। কি দিবেন? ওই তোমার বিয়ের বাড়ির ইফতার করতে লাগে 10 কার্টন,
জি, কথা বুঝেন না আপনারা? একটা মানুষ যদি পরিবারে 7 জন হয় 8 জন হয়, ইফতার করতে কতটুক লাগে? বেশির থেকে বেশি 1 কিলো আধা কিলো, এর চেয়ে বেশি তো রমজানে মিষ্টি দ্রব্য খাওয়াই যায় না, খাইলে সমস্যা। এতটুক আপনি দেন। শুধু মেয়ের বাপ দিব আর ছেলের বাপের লাগি দেওয়া গুনায় কবিরা। জি, আসলে বোঝা যাস, ছেলের বাপ না, ছেলের বাপ তো হইছে কুমিরের মতো বই থাকতো আর খালি খাইতো, এর লাগে সুন্নত নাই, সব নাই। সব তো সব মেয়ের বাপের উপরে। রোজা মাস ইফতারি দিলে সব কি দিয়ে নাম্বার ওয়াজ দেয়, এই ওয়াজ তোমার লাগি নাই নাকি? তুমি দেও না ছেলের বাপ। মেয়ের বাপের বাড়িতে ইফতারি লই একদিন যাইন, বেড়াই আসবেন, নাকি আসে না নাই? জি, কিন্তু এখানে সুন্নতের আর খবর নাই, কারণ আমার ফিটি যখনই পড়ছে তখন সুন্নত বিদায়। জি, সুন্নত তখন মজা। ওয়াজে গিয়ে শুনছে ভদ্রলোক মৌ খাওয়া সুন্নত, বলো সুবহানাল্লাহ। কোনটা? মৌ খাওয়া সুন্নত। বাড়িতে গিয়ে ছেলে রেখে, বাবার আজকে মৌ আনবা। ওয়াজে শুনছি মধু পান করা আল্লাহ রসুলের সুন্নত, ছেলে মধু আনি দিল। বললো বাবা আমি আজকে ওয়াজে গিয়ে আর একটা কথা শুনছি, তাহাজ্জুদ পড়া সুন্নত। জি, কোনটা? তাহাজ্জুদ পড়া সুন্নত। কয় বাবার এইটা আমার শরীরে জারিত না, আমি বুড়া মানুষ, মৌ জারে, এটা মজা আছে, আর যেটা কষ্ট এটা আবার জারে না। বিয়ের বাড়িতে কি রমজানে দেওয়া সুন্নত খুব সব, আর আপনি দিতে গেলে সব নাই, এই সব নাই হয়ে গেল। ও আমার ভাইরা, প্রত্যেকটা সুন্নত আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করবেন। প্রত্যেকটা সুন্নতের উপরে আজকে আধুনিক বিজ্ঞান রিসার্চ করতেছে, গবেষণা করে করে অবাক হয়ে যাইতেছে। তারা অবাক হয়ে গিয়ে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে আমলটা করে তার উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, যে সুন্নতগুলি প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য, মানুষের বডির উপকারের জন্য। বলে সুবহানাল্লাহ। যেমন আমার রাসূলের সুন্নত হলো খাবার যখন খাও, খাওয়া শেষ করার পরে প্লেটের নিচে যে খাবার থাকে আঙ্গুল দিয়ে সেটে সেটে খেয়ে নিও। কার সুন্নত? আমার টাইম কয়টা? 7টা। জি ভাইরা আমার, সেই সময় আমার রাসূল বললেন আমাদের মনের মধ্যে আসতে পারে এটা কেমন কাজ। আমাদের সমাজে অনেক আছে যারা এই খাবারটা খায় না, তারা ছেড়ে দেয়, ভাবে যদি এটা ছেটে খায় তাহলে মানুষ ভাববে এটা মনে হয় বকিলের বাচ্চা, সামান্য ছাড়তে চায় না। জি, আজকে ১৫০০ বছর পর সেই দিন বই মেলা থেকে একটা বই খরিদ করলাম, ইংরেজি বই, যেটার মধ্যে একদিকে আমার রাসূলের প্রত্যেকটা সুন্নতকে এনেছে, আর এর উপর আমেরিকা ইউরোপের নাম করা করা খ্রিস্টান কয়েকজন ডাক্তারের রিসার্চ করার পর যে রেজাল্টটা দিয়েছেন সেই রিজাল্ট এনে দেখাইয়ে দিতেছে। ওখানে লিখেছে ওই যে মুসলমানেরা খাবার খাওয়ার পর তাদের রাসূল শিখাইয়ে দিয়ে গেছেন আঙ্গুল দিয়ে খাবারটা ছেটে খায়ও। তার কারণ হলো মানুষ যখন খাবার খায় ওই খাবারের সমস্ত ভিটামিন প্রোটিন খাবারের নিচের মধ্যে গিয়ে প্লেটের মধ্যে লেগে থাকে। সুবহানাল্লাহ নাই? আজকে গিয়ে বুঝলা ১৫০০ বছর আগে আগে তো এটা স্ট্যান্ডার্ড ভদ্রতা ভাবত কিছু থইয়া উঠা। আমার সমাজে এখনো অনেক আছে খাওয়ার পরে কিছু থইয়া উঠি যায়, আছে না নাই? আরো কিছু মানুষ আছে দেখবেন খানি খাইতে আপনি বসছেন, আপনি বলতেন আর লাগবো না, এরপরেও দেয়, আছে না নাই? যে না আরো একটু লইন, আরো একটু লইন, এটা পেটে জায়গা নাই, আপনি দিতেছেন কেন? আমার রাসূল বলছেন পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? একবার খানি খাও, একবার পানি দেও, একবার উপাসে রাখো, খালি রাখো। এ বলতেছে আর না, মোহব্বত দেখাইতে গিয়ে আরো দিল। বেশি করে বিবাহ বাড়িতে দেখা যায় অনেক মুসলমানের বিবাহ বাড়িতে যে পরিমাণ আল্লাহর নিয়ামত খাবারের অপচয় করা হয়, দেখা যায় আর একটা বিয়ার খাবার নষ্ট হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? একটা দানাকে যদি আপনি অপচয় করেন আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই নিয়ামতের জবাব দেওয়া লাগবে না। ইসলাম অপচয়কে পছন্দ করে না। ইন্নাল মুফাসসিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় যারা করে তারা সবগুলি শয়তানের ভাই। কার ভাই? আমরা কার বন্ধু হব? আল্লাহ রাসূলের। কার? আল্লাহ রাসূলের মহব্বত আনতে গিয়ে সুন্নতের উপর আমল করবেন। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে গিয়ে